আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ভালো করে কাজ করলে 500 টাকা দিবে। ঠিক আছে মালিক, ঠিক সময় বাড়ি চলে যাবো। ঠিক আছে, ঠিক সময়ে চলে আসবে। আরে সোহেল, জি মালিক বলেন। বলছিলাম আমার জমিতে ঘাস হয়েছে, তুই কি ঘাস নিড়াতে যাবি? না মালিক, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। তাহলে এখন করবো কি? ঠিক আছে মালিক, আমি লেবার খুঁজে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তুই লেবার খুঁজে না জমিতে পাঠিয়ে দিবি। জি মালিক। ঠিক আছে, ঠিক আসি আছে। তাহলে। হে সালা, মালিককে তো কাজের কথা বলে দিলাম, লেবার পাবো কোথায়? ও ভাই, কোথায় যাচ্ছো? আর কোথায় যাবো, গরিব সরি মানুষ, কাজ খুঁজতে যাচ্ছি। আমার কাছে একটা কাজ আছে, যাবে? হ্যাঁ যাবো যাবো যাবো। কোথায় কোথায় কোথায়? আমার মালিকের জমিতে ঘাস নিয়ে যেতে হবে, যাবে? হ্যাঁ যাবো যাবো। কত টাকা দিবে? ভালো করে কাজ করলে 500 টাকা দিবে। ঠিক আছে, তাহলে যাবো। কালকে সকালে জমিতে চলে যাবে। কিরে, ভালো করে ঘাস নিড়াছিস? হ্যাঁ মালিক। তাড়াতাড়ি ধর, আরো 10 বিঘা জমি আছে, ওটারও ঘাস ধরতে হবে। ঠিক আছে মালিক। হ্যাঁ, তাড়াহুড়ো করে ধর। আমি আসছি তাহলে, ঠিক ওটাও আছে। দেখতে যেতে হবে। যাই হোক, কাজ পেয়ে খুব ভালো হলো, আমার ঋণটা শোধ করা হবে। আরে কেউ বার্তা আছো? শুনছো? লোনের টাকার জন্য ম্যানেজার এসছি। যা সালা, ম্যানেজার বাবু যে, এখন আমি কি করি? যাই, পালিয়ে যাই। যা সাল, আজকে তো বেঁচে গেলি, দাঁড়া, এরপর থেকে আমি পুলিশ নিয়ে আসবো। কিরে, আর কতদিন লাগবে? আর 2 দিন লাগবে মালিক। ঠিক আছে, ঠিক সময়ে বাড়ি চলে যাবে। কয়েকদিন থেকে দেখছি তুই সন্ধ্যা পর্যন্ত মাঠে কেন থাকছিস? ঠিক আছে মালিক, ঠিক সময় বাড়ি চলে যাবো। ঠিক আছে, ঠিক সময়ে চলে আসবে। ঠিক আছে। কিরে, জি মালিক। কাজ ছাড়বি না? সন্ধ্যা হয়ে গেল। আর একটু আছে মালিক, এখানে করে চলে যাব। ঠিক সময়ে চলাই, আর কালকে বাড়ি থেকে টাকা নিয়ে নিবে। ঠিক আছে মালিক, নিতে যাব। বেশ ভালো তো, ছেলেটা 15 দিনের কাজ 10 দিনে করে দিল। আসবো মালিক। হ্যাঁ আসো, তোমারই কথা ভাবছিলাম। বলো, কতদিন কাজ করলে? 10 দিন মালিক। আর একটা কথা ভাবছিলাম, তোমার কি কোনো সমস্যা আছে না কোনো টেনশন আছে? আমি প্রতিদিন দেখছি সকাল 4টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি জমিতে কাজ করছো। না মালিক, সেরকম কিছু না। আরে লজ্জা করো না, নিজের বড় দাদার মতো বলতে পারো কোনো সমস্যা হলে। মালিক, হ্যাঁ মালিক, আমার সমস্যা আছে, 10,000 টাকা লোন আছে, তাই ম্যানেজার বাবু বলেছে টাকা না দিতে পারলে পুলিশের হুমকি দিয়েছে। ঠিক আছে, তুমি চাপ নিও না, আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি। না মালিক, আমি এই টাকাটা নিতে পারবো না। কেন নিতে পারবে না? তুমি বড় দাদা হিসেবে আমার কাছ থেকে টাকাটা নিতে পারো। তুমি ভালো কাজ করো, তার জন্য তোমাকে দিতে চাইছি। না মালিক, আমরা গরিব হইতে পারি, কিন্তু এই টাকাটা আমি নিতে পারবো না। আরে, তোমাকে আমি এমনিতে দিচ্ছি না। তোমার যখন লোনটা শোধ হয়ে যাবে, তোমার যখন সমস্যাটা সমাধান হয়ে যাবে, তখন তুমি আবার কাজ করে আমার টাকাটা পরিশোধ করে দেবে। ঠিক আছে? ঠিক আছে মালিক, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে, মানুষ তো মানুষকে সাহায্য করে। আজকে তুমি বিপদে পড়েছো, তার জন্য আমি তোমাকে সাহায্য করছি। আমি যখন বিপদে পড়বো, তখন তুমি তোমার সাধ্য মতো সাহায্য করে দিও আমাকে। ঠিক আছে মালিক, আপনার জমিতে কাজ করে আপনার টাকা শোধ করে দেবো। চললাম তাহলে। ঠিক আছে, আর শোনো, ম্যানেজারের কাছে 10,000 টাকা নিয়ে নেবে। একটু হাসো। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটা? যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করতে হবে। দিয়ে আমাদের একটু উৎসাহ করতে হবে, যেন আমরা নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের দেখাবার জন্য। তোমাদের ভালো লাগে, এর থেকে অনেক ভালো লাগে, তো সেই রকম চেষ্টা আমরা করে যাচ্ছি। কিন্তু বস তোমাদের একটু না উৎসাহ দিতে হবে আমাদের, লাইক করে কমেন্ট করে শেয়ার করে এবং আমাদের চ্যানেলকে ফলো করে। কি বলো?
তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো বন্ধুরা রিকোয়েস্ট করে তোমাদের বলছি, প্লিজ প্লিজ আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমাদের এগুলো একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো, ফলো করো, ঠিক আছে? আমাদেরও একটা সেরকম একটা জায়গায় নিয়ে চলো, যেন আমরা তোমাদের আরও বেটার এন্টারটেনমেন্ট দিতে পারি, ভালো ভালো কাজ করে তোমাদের দেখাতে পারি। হ্যাঁ, বলবে যে জাকির ইসলাম টিম এবং জাকির ইসলাম কিছু করেছে, কি বল ভাই? হ্যাঁ তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে দিও, আর নেক্সট কাজ আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। বাই। বাই।